বেমালুম ভুলে গেলেন। ভুলে গিয়ে বৃন্দাবনে তিনি মহাবন, বৃন্দাবনে তো দ্বাদশটি বন হয়, তার ভিতরে মহাবনের অন্তর্গত হচ্ছে গোবর্ধন। এই মহাবনে গোবর্ধনকে রেখে যমুনায় স্নান করতে গেলেন। যমুনা স্নান করে ফিরে এসে ঋষি বলছে, চলো গোবর্ধন কাশীতে। না, আপনার সাথে তো আমার কথা হয়েছে, আপনি যদি আমাকে একবার রেখে দেন আমি তো আর যাব না। তো মনে মনে ভাবছেন, আমি যে যেতে চাচ্ছি না, নিশ্চয়ই ঋষি রাগ হয়ে আমাকে কিছু অভিশাপ দিল। কিন্তু দেখ, অভিশাপ আমি মাথা পেতে নিতে রাজি, তবুও রাধা কৃষ্ণের দীর্ঘ লীলা সংগঠিত হওয়া আমার জীবনের উদ্দেশ্য, সেই উদ্দেশ্য তো আমি পরিত্যাগ করতে পারি না। তখন তিনি ভাবলেন যে না, আমি যে কোনো মূল্যে এখান থেকে যাব। তখন ক্রোধের দ্বারা প্রভাবিত হয়ে পুলস্ত্য ঋষি কুমণ্ডল থেকে পবিত্র গঙ্গা জল হাতে নিয়ে অভিশাপ প্রদান করলেন যে গোবর্ধন, তুমি আমার সাথে আমার অভিষ্ট জায়গায় গেলে না, তোমায় আমি অভিশাপ দিচ্ছি, তুমি দিলে দিলে ক্ষয়ে প্রাপ্ত হবে এবং কলিযুগে তুমি একদম মাটির সাথে বিলীন হয়ে যাবে। সেই দিন পূর্ণ কলিযুগের ঘোরতম কলিযুগ পড়বে। শাস্ত্রের ভবিষ্য পুরাণে বর্ণনা করা হয়েছে, যেদিন পৃথিবীতে তুলসী থাকবে না, যেদিন শালগ্রাম শিলা থাকবে না, যেদিন গঙ্গা আর যমুনায় জল বহমান থাকবে না, যেদিন স্বয়ং প্রকাশিত বিগ্রহগুলো পৃথিবী থেকে অন্তর্ধান হয়ে যাবে, যেদিন গোবর্ধন পর্বতের অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না, সেদিন পূর্ণরূপে ঘোর কলিযুগ শুরু হবে। এখনো সেই ঘোর কলিযুগ শুরু হয় নাই, কেবল প্রথম সন্ধ্যায়, কেবল কলিযুগের প্রথম সন্ধ্যা। প্রথম সন্ধ্যা মানে যে এখন সন্ধ্যা চলছে এরকম না। শাস্ত্রের সন্ধ্যা মানে ভোরবেলা একটা সন্ধ্যা, দুপুরবেলা একটা সন্ধ্যা, আর রাত্রিবেলা একটা সন্ধ্যা। সন্ধ্যা মানে হচ্ছে সন্ধিক্ষণ। তো সন্ধিটা প্রথম সন্ধ্যা মানে বুঝতে হবে কেবল ভোরবেলা কলির চলছে। সুতরাং গোবর্ধন পর্বত এই অভিশাপ মাথা পেতে নিলেন, কিন্তু কৃষ্ণ সেবা পরিত্যাগ করলেন না। তো এটা বাস্তব। কৃষ্ণ ভাবনামৃত যদি আপনি প্রচার করেন, আপনি যদি কৃষ্ণ ভাবনামৃতের সাথে যুক্ত হন, অবশ্যই কিছু মানুষ আপনাকে খারাপ মনে করবে, কিছু রসানলে আপনাকে করতেই হবে, কিন্তু সেটা পরোয়া করলে তার চলবে না। আপনার তো আপনাকে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করেই যেতে হবে। এই যে সারা বিশ্বব্যাপী আপনারা কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কিছু ভিডিও চিত্র দেখলেন, এটা অনেক আগে, নতুন আরো ডকুমেন্টারি আছে। আমি সেটাই ভাবছিলাম যে এরা আপডেট করে নি কেন। এটা অনেক পুরাতন। আমি যখন খুব ছোট, তখন আমরা এই ডকুমেন্টারি গ্রামের লোকেদেরকে দেখাতাম। তাই এখনো এইটাই দেখানো হচ্ছে, মানে কি আপডেট হয়েছে, ওনারা আপডেট ভার্সনটা দেখান না, আরো এখনকার ব্যাপক প্রচারটা দেখালে এটা হতো। যাই হোক, আপনারা এখন ইন্টারনেটের বদৌলতে দেখাতে হবে না, সবাই দেখতে পারেন। চাইলে ডালাসে কি আছে, স্বর্ণ মন্দিরে কি আছে, মায়াপুরে কি হচ্ছে, বৃন্দাবন কি হচ্ছে, সব চাইলেই আপনারা এখন জানতে পারেন। এখনকার দিনে হাতের মুঠোয় এসে গেছে পৃথিবী, মোবাইল এবং ইথানীয় মাধ্যমের বদৌলতে। তো এইভাবে গোবর্ধন সেখানে থেকে গেলেন। তো সেই গিরিরাজ গোবর্ধন স্বয়ং নারায়ণের প্রকাশ। হে বৃদ্ধ গোপেরা, ভালো করে মনোযোগ দিয়ে শোনো, কৃষ্ণ যে কথাটি বলছে আপনাদের, এটা শাস্ত্রসম্মত কথা। সুতরাং কেউ এটাকে অবত করবেন না, আমরা সবাই গোবর্ধনের পূজা করব। তো শাণ্ডিল্য ঋষির কথায় সবাই রাজি
এবং তারা গিরিরাজ গোবর্ধনের পূজা করলেন। গিরিরাজ গোবর্ধনের যখন তারা পূজা করলেন, স্বয়ং গিরিরাজ অবতীর্ণ হলেন, হয়ে তাদের নিবেদিত সকল দ্রব্যাদি গিরিরাজ গ্রহণ করলেন এবং তারা যে যা বর চাইলেন সমস্ত বর তাদেরকে প্রদান করলেন ভগবান। এটা তো কৃষ্ণই স্বয়ং। এখন ইন্দ্র গেলেন রেগে, হ্যাঁ এত বছর ধরে আমার পূজা করতো, এবার আমার পূজা করেনি, বলে সম্বর্ধ, মানে মেঘেদের রাজার নাম হচ্ছে সম্বর্ধ। এই সম্বর্ধ মেঘকে ডেকে বললেন, বৃন্দাবনে এমন বর্ষণ করা হোক যাতে বৃন্দাবনটা ভেসে চলে যায় আর সবার যেন মৃত্যু হয়, এটা চাই। তো ব্যাপারটা হচ্ছে কি, দেবতাদের আরাধনা যদি আপনি করেন, আপনি যে জিনিসটা চাইবেন দেবতা সেটা দেবে, কিন্তু কোনোবার যদি কোনো কারণে তার পূজায় কোনো ভুল হয় অথবা না করে, তাহলে হয়ে যাবে আগুন গড়াবো। কেন করনি? কবর ভেঙে দিবে, চোখ অন্ধ করে দিবে, এইসব। ইন্দ্রতে একবার ভাবলেন না যে আচ্ছা এই ব্রজবাসীরা এত হাজার হাজার বছর ধরে আমার পূজা করেছে, একবার না হয় করেনি, এদেরকে আমি বুঝাবো, কিন্তু না বুঝিয়ে এদেরকে মেরে ফেলবে। সেই জন্য ভগবত গীতা একটা শ্লোক এসেছে, শ্লোকটা হচ্ছে অন্তবত্তু ফলম তেষাং তদ্ভবতি আত্মমেধসাং দেবান দেব যজন্তি মদ্ভক্তা জানতি মামপি। মানে হচ্ছে দেবতাদের আরাধনা লব্ধ যে ফল সেটা খুবই ক্ষণস্থায়ী ফল, আর এই ক্ষণস্থায়ী বস্তুটা যখন আমরা দেবতার কাছে চাইতে যাই তাহলে বুঝতে হবে আমরা হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন। যেমন ধরেন কোন দেশের সরকার প্রধান যদি আপনাকে বলে আমার কাছে কিছু চাও, তা আপনি কি বলবেন আমাকে 1 কেজি খুদ দিন, আমি রান্না করে খাবো? তো রাজার কাছে খুদ ভিক্ষা চাওয়াটা যেমন বুদ্ধিমানের কাজ নয়, অল্প বুদ্ধি সম্পন্ন লোকের কার্য, ঠিক তেমনি দেবতাদের আরাধনা করে দেবতাদের কাছে এই পার্থিব বস্তু যেটা আমাকে ত্যাগ করতে হবে, যেটা আমাকে নিশ্চিত রূপে ছাড়তে হবে, এই জড় বস্তু চেয়ে নেওয়াটা হচ্ছে রাজার কাছে খুদ ভিক্ষা করার মতোই। তাই ভগবত গীতা বলছে তারা বুদ্ধি কম আছে, সেই জন্য তো তারা চাইতে জানে না। চাইতে জানতো ব্রজের গোপীকে, তারা কাত্যায়নী দেবীর আরাধনা করেছিল, কিন্তু তারা কি চেয়েছিল? তারা বলেছিল কাত্যায়নী মহামায়ে মহাযোগিনদীশ্বরী নন্দ গোপ সুতম দেবী পতিম মে কুরুতে নমঃ। তারা বলেছিল হে মাতা কাত্যায়নী দেবী, কাত্যায়ন ঋষির কন্যা রূপে তুমি একবার অবতীর্ণ হয়েছিলে, তাই তুমি কাত্যায়নী, এবং পর্বতরাজ পুত্র কন্যা রূপে তুমি অবতীর্ণ হয়েছিলে হিমালয়ে, সেই জন্য তুমি পার্বতী। দক্ষের কন্যা রূপে যখন জন্মেছিলে বলে তুমি দক্ষায়নী। হে মা, তুমি তো এই জগতে দেখাশোনা করছো, তোমার কাছে আমরা একটা প্রার্থনা জানাই। আমরা পূর্ব জীবনে দণ্ড কারণে ঋষিরা কৃষ্ণের সান্নিধ্য লাভের জন্য এসেছি নারী স্বরূপে, তো আমাদেরকে কৃষ্ণকে প্রতিরূপে দান করো। তারা এই প্রার্থনা করেছিলেন। তো দেবতার কাছে প্রণাম করাটা অসুবিধা নয়, দেবতার কাছে কিছু চাওয়াটা অসুবিধা নয়, কিন্তু কি চাইতে হবে এটা যদি আপনি না জানেন তখন ভগবত গীতা আপনাকে অল্প বুদ্ধি সম্পূর্ণ বলছে বুদ্ধি নাই, তাই তারা চাইতে জানে। তো যাই হোক, দেবতার আরাধনা করবার এটা একটা অসুবিধা। আপনি
পূর্বে কতবার করেছেন সেই হিসেবটা আর থাকবে না। আপনি যে একবার করলেন না, ওই ভুলটাই আপনার কাউন্ট করা হবে। কিন্তু অপরপক্ষে আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন, ভগবান অভয় দিবেন ভগবদ গীতার 2য় অধ্যায়ের 40 নম্বর শ্লোকে তিনি বললেন, নেহা বিক্রমনাশয়স্তি প্রত্যাগায় ন বিদ্যতে স্বল্পমপি অস্য ধর্মস্য প্রায়তে মোহতো ভয়াৎ। ভগবানের আরাধনা পূর্ণরূপে যদি নাও করতে পারে, অল্প মাত্র কেউ যদি একটুখানি করে, তাকে মহাভয় থেকে পরিত্রাণ করতে পারে ভগবান। প্রমাণ বলে, অজামিত নিজের পুত্রের নাম ধরে ডেকে ডেকে মারা গিয়েছিল, শুধু ওইটুকু কারণে তাকে ভগবান বৈকুণ্ঠ লোক প্রদান করেছিলেন। প্রহ্লাদ একদিন প্রেম আলাপ করবার জন্য বনে গমন করেছিল, সেই দিন যে নৃসিংহ চতুর্দশী ছিল সেটা তো প্রহ্লাদের জানা ছিল না। সেদিন যেহেতু তিনি আহার করেননি, তার প্রেমিকার সাথে রাগ করে 50 জন্ম পূর্বের কথা বলছে প্রহ্লাদের, সেইটুকু কারণে আজকে তিনি প্রহ্লাদ মহারাজ হলেন এবং তার সম্মুখে স্বয়ং নরহরি স্তম্ভ থেকে প্রকাশিত হলেন। ভগবানের আরাধনা কখনো বিফলে যায় না। ভগবানের আরাধনা অল্প মাত্র যদি করে, মহাভয় থেকে পরিত্রাণ করে। তাই যথা তরুমূল নিষেচনেনা, শাস্ত্রে বলা হয়েছে গাছের গোড়ায় জল দিলে যেমন শাখা প্রশাখায় আলাদা করে জল দিতে হয় না, উদরে খাদ্য দিলে যেমন পুরা শরীরে আলাদা করে প্রোটিন দিতে হয় না, ঠিক তেমনি ভগবানকে প্রসন্ন করলে দেব দেবী ঋষি মুনি সমস্ত ব্রহ্মাণ্ডকে আলাদা করে তুষ্ট করার কোনো প্রয়োজনীয়তা থাকে না। ভগবানকে খুশি করার মাধ্যমে সবাই প্রসন্ন হয়ে যায়। গিরিরাজ গোবর্ধন পূজা করার মাধ্যমে পরমেশ্বর ভগবান নিজেই আচরণ করে আমাদের সকলকে এটা শেখালেন যে গিরিরাজ গোবর্ধন কত মহত্বপূর্ণ। গিরিরাজ গোবর্ধন এত শ্রেষ্ঠ যে সপ্তাহমেব সুত হস্ত পঙ্কজয়ী লিঙ্গায়মান ফলমূল কন্দরী